আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা গত ক্লাসে লাস্ট যেটা পড়তেছিলাম সেটা ছিল হচ্ছে এনকোডার এবং ডিকোডার, যে কিভাবে এনকোড করতে হয় কিভাবে ডিকোড করতে হয় তার ডিটেলস কিন্তু গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে অ্যাডার, এবং আজকের ক্লাসে আমরা দুই ধরনের অ্যাডার পড়ব, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। সো আজকের পুরো ক্লাসটাই আমি আপনাদেরকে শুধুমাত্র অ্যাডারটাই বুঝাবো, যে অ্যাডার কিভাবে কাজ করে এবং অ্যাডারের সার্কিটটা আসলে কীরকম হয়। তো চলেন শুরু করি। অ্যাডার মানে দেখেন, নামটা একটু খেয়াল করে দেখেন। অ্যাডার মানে কি, যে অ্যাড করবে। কাকে অ্যাড করবে? দুইটা বাইনারি সংখ্যাকে যে অ্যাড করতে পারবে তাকে আমরা কি বলবো? অ্যাডার বলবো। তাহলে আমরা শুরু করব আজকে কি দিয়ে? অ্যাডার দিয়ে। অ্যাডারের কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে অ্যাড করে দেওয়া, দুইটা বাইনারি সংখ্যাকে অ্যাড করে দেওয়া। এখন অ্যাডার হয় সাধারণত দুই রকম, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। সো অ্যাডার তাহলে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে পার্থক্যটা কি, বা হাফ অ্যাডার কি ফুল অ্যাডার কি, সেই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখি। আমরা যখন হাফ অ্যাডারের কথা চিন্তা করব, হাফ অ্যাডার যেটা করতে পারে দুইটা বিটকে শুধুমাত্র যোগ করতে পারে। হাফ অ্যাডার কি করে? দুইটা বিটকে যোগ করতে পারে। তাহলে চলেন হাফ অ্যাডার দিয়ে শুরু করি। হাফ অ্যাডার, হাফ অ্যাডার কি করতে পারে? দুটো বিট যোগ করে যোগফল, যেটাকে আমরা বলি সাম, ও হাতে থাকা যে সংখ্যা, এই হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে। তাহলে দেখেন, হাফ অ্যাডার যেটা করতে পারে দুইটা বিট যোগ করবে, যোগ করে সাম বা যোগফল এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে। আমি একটা একটা করে এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, জিরোর সঙ্গে জিরো যদি আমরা যোগ করি, যোগফলটা জিরো, তাহলে সাম হচ্ছে জিরো। আর এখানে ক্যারি কত? ক্যারি জিরো, হাতে থাকা তো কিছু নাই। জিরোর সঙ্গে যদি আমরা ওয়ানকে যোগ করি, বাইনারি, তাহলে ওয়ান হবে সাম। ক্যারি কত এখানে? জিরো। যদি ওয়ানের সঙ্গে আমরা জিরোকে যোগ করি, তাহলে সাম হবে কত? ওয়ান। ক্যারি হবে কত? জিরো। কিন্তু যদি ওয়ানের সঙ্গে ওয়ানকে যোগ করি, সেক্ষেত্রে আমার ওয়ান যোগ ওয়ান, বাইনারিতে এক আর এক যোগ করলে, নর্মালি দেখেন এক আর এক যোগ করলে দুই, দুইয়ের বাইনারি প্রকাশ কি? ওয়ান জিরো। সুতরাং ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করে দিই তাহলে ওয়ান জিরো পাবো। এখানে সামটা হচ্ছে জিরো আর ক্যারি হচ্ছে ওয়ান। সুতরাং এই যে দেখেন, আমরা কিন্তু যখন যোগ করি, নর্মালি ডেসিমাল বা দশমিকেও যখন আমরা যোগ করি, দেখেন ক্যারি কাকে বলে আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমরা যদি 4 আর 5 যোগ করি, 4 5 কত হয়? 9। তাহলে 9 হচ্ছে আমার এখানে যোগফলটা। এখন যদি আমরা 3 আর 8 যোগ করতাম, 8 3 11-র 1, হাতে থাকে 1, এই যে দেখেন এই যে 1 এক্সট্রা থাকলো, এটাকে আমরা বলবো ক্যারি, ক্যারি বিট। সো বাইনারিতেও একইভাবে এই যে দেখেন, যখন আমি 1 আর 1 যোগ করছি তখন 1 0, মানে 2 হবে যোগফল। 2 মানে কি? 1 0। সুতরাং ক্যারি বিটটা এখানে 1 আর সাম বিটটা হচ্ছে এখানে তাহলে কত? 0। তাহলে চলেন আমরা এইখানে প্রথমে ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করব। কিসের জন্য? আমরা হাফ অ্যাডারের জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করি।
তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে হাফ অ্যাডারের জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করব। তাহলে আমার এখানে দেখেন ইনপুট কয়টা, দুইটা ইনপুট না, খেয়াল করেন দুইটা বিটকে যোগ করতেছি। তাহলে আমরা দুইটা বিটকে যোগ করতেছি, তাহলে দুইটা বিটকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমার ইনপুট হচ্ছে দুইটা। আমাদের এখানে আউটপুট কয়টা, আউটপুটও দুইটা। কিভাবে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তাহলে আমার এই ট্রুথ টেবিলে দুইটা ইনপুট। তাহলে চলেন ট্রুথ টেবিলটা আঁকি আমরা। দুইটা ইনপুট, দুইটা আউটপুট। সো ইনপুট দুইটাকে বলি এক্স এবং ওয়াই, দুইটা সংখ্যা যোগ করব। আউটপুট দুইটা, একটা হচ্ছে ক্যারি আর একটা হচ্ছে সাম, ক্যারি এবং সাম। এখন আমরা টোটাল এখানে চারটা কম্বিনেশন পাবো ডিফারেন্ট। চারটা ডিফারেন্ট কম্বিনেশন নিব। দেখেন সংখ্যা দুইটা যদি 0 0 হয়, 0 1 হয়, 1 0 হয় এবং 1 1 হয়, তাহলে 0 0 তে সাম 0 ক্যারিও 0, 0 1 এ সাম 1 ক্যারি 0, 1 0 তে সামটা 1 ক্যারি 0, আর 1 1 হলে ক্যারি 1 সাম 0। এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের, এখান থেকে ক্যারি এবং সাম এই দুইটার লজিক সার্কিট আমাদের ডেভেলপ করতে হবে। একটু ভালো মতো দেখি আমরা যে সাম এটা কখন অন হবে। দেখেন সামটা অন হবে যদি এক্স 0 ওয়াই 1 হয়, তখন সামটা অন হবে। অথবা যদি এক্স 1 ওয়াই 0 হয় তাহলেও সামটা কি হবে, অন হবে। খেয়াল করেন কিভাবে লজিক বুলিয়ানে আমরা লজিক ফাংশনগুলো লিখবো, সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি আগে দেখতেছি সামের জন্য ফাংশনটা আমি লিখবো, তাহলে s ইকুয়ালস টু, আমরা দেখতেছি সাম কখন কখন অন হয়। সাম অন হবে যদি x 0 হয়ে y 1 হয়, তার মানে x 0, x এর কমপ্লিমেন্ট নেব x বার, y 1 হচ্ছে y নরমালি আছে। অথবা দেখেন এটা হলেও x s সাম অন হবে, অথবা যদি x 1 হয় তার মানে x y বার, তাহলেও কি হবে, s অন হবে। এখন দেখেন তো x বার y প্লাস x y বার, এটা আসলে x এবং y এর কি গেট, এটাকে কি XOR গেট বলা যায় না? সো x এবং y এর XOR করলে আমরা সাম পাবো। এবার আসি ক্যারি বিটের জন্য। ক্যারি বিট 1 কেবলমাত্র একটা সিনারিতেই হচ্ছে, যখন কি হচ্ছে x এবং y দুইজনেই কত হচ্ছে, 1 হচ্ছে। x এবং y দুইজনই অন না হলে ক্যারি কখনোই অন হবে না। তাহলে ক্যারিটা আসবে কখন, যদি x এবং y দুইজনই অন হয়। অলওয়েজ খেয়াল রাখবেন যদি অন হয়, অন তার মানে হচ্ছে আমরা নর্মাল যে ভ্যারিয়েবল বা চলক সেটাই রাখবো, কিন্তু যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি নিব, কমপ্লিমেন্ট নিব। তাহলে আমরা সাম এবং ক্যারির বুলিয়ান রিপ্রেজেন্টেশন পেয়ে গেছি। এখন তাহলে এখান থেকে আমরা সার্কিটও আঁকতে পারবো। এক্স ওয়াই আমার দুইটা ইনপুট, এক্স ওয়াই দুটো ইনপুট, এই দুইটাকে যদি আমি এক্সঅর করে দিই, এক্স ওয়াই ইনপুট দুইটাকে যদি আমরা এক্সঅর করে দেই তাহলে আমরা সাম পাবো। আর যদি এক্স ওয়াই দুইটাকে অ্যান্ড করে দিই, এক্স ওয়াই দুইটাকে অ্যান্ড করে দিলে আমরা কি পাবো, ক্যারি পাবো। এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ফুল যে সার্কিট রিপ্রেজেন্টেশন সেটা। তাহলে আমরা কিন্তু এখানে হাফ অ্যাডার পেয়ে গেলাম। এখন আমরা হাফ অ্যাডারটাকে খুব সহজে এক্সপ্রেস করি আসলে, একটু একটা চিহ্ন দিই। সেই চিহ্নটা কি, দেখেন হাফ অ্যাডারে এইচ এ, হাফ অ্যাডার কয়টা ইনপুট, দুইটা ইনপুট,
এক্স এবং ওয়াই, এখান থেকে আউটপুট কয়টা বের হবে? দুইটা আউটপুট বের হবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এই যে হাফ অ্যাডারটাকে এইভাবে দেখানো হয়, এই গেল হাফ অ্যাডার। তাহলে আবার বলছে হাফ অ্যাডারে আমি যোগ করতে পারি অনলি দুইটা বিট। 2 বিটের জায়গায় যদি 3 বিট হয় তাহলে কিন্তু হাফ অ্যাডার ব্যবহার করা যায় না। সো হাফ অ্যাডারের সীমাবদ্ধতা কি? হাফ অ্যাডারের সীমাবদ্ধতা হচ্ছে যদি দুটি মাত্র বিট না হয়ে 3টা বিট হয়ে যায় তখন আমরা আর হাফ অ্যাডার ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র 2টা বিট যোগ করার বেলায় আমরা হাফ অ্যাডার ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শুধুমাত্র বিট ওয়াইজ অ্যাডিশনের জন্য হাফ অ্যাডার ব্যবহার করা যায়। এখন যদি বিট ওয়াইজ না হয় সেক্ষেত্রে কি ঝামেলা হবে সেটাই আমরা যাব। দেখেন হাফ অ্যাডারে কিন্তু ইনপুট মাত্র দুটো, তাহলে দুটো ইনপুট থাকলে আমরা হাফ অ্যাডার দিয়ে কাজ করব। কিন্তু ইনপুট যদি দুটো না হয়ে ইনপুট যদি 3টা হয়ে যায় কিরকম, চলেন একটু দেখি। ধরেন আমি দুটো সংখ্যা যোগ করব, একটা হচ্ছে 1011, আমি একটু বড় করে লিখি বোঝানোর জন্য আপনাদেরকে। 1011, এটা একটা সংখ্যা। এই সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করব 1001, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তাহলে দেখেন প্রথম বিটটা যখন যোগ করতে যাচ্ছি খেয়াল করবেন এই যে 1 এবং অন দুইটা বিট যোগ করলে সাম আসবে কত? 1 আর 1 যোগ করলে সাম আসবে 0। একটা ক্যারি চলে আসবে না? এখান থেকে একটা ক্যারি চলে আসবে, ক্যারি আসবে একটা 1, একটা ক্যারি আসবে কত? 1। এই 1টাকে এনে সেকেন্ড স্টেপে যোগ করতে হবে। কিন্তু আমি যদি হাফ অ্যাডার যোগ করি, হাফ অ্যাডারের ইনপুট আছে কয়টা? 2টা। কিন্তু এখানে আমার এখন যোগ প্রক্রিয়াটা চালাতে হলে ইনপুট লাগবে কয়টা? 3টা। তাহলে প্রিভিয়াস স্টেপে যদি একটা ক্যারি আসে সেই ক্যারি সহ যোগ আমি হাফ অ্যাডার দিয়ে করতে পারছি না। আমি আরেকবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন জিনিসটা। আমরা যখন হাফ অ্যাডার ব্যবহার করতেছি হাফ অ্যাডারের ইনপুট কয়টা? 2টা। হাফ অ্যাডারের আউটপুটও 2টা। এখন দেখেন হাফ অ্যাডার দিয়ে কেন এই যোগটা করা সম্ভব নয়? কারণ হচ্ছে 1 আর 1 0 হলো, এই 0টা হচ্ছে সাম। আর 1 আর 1 যোগ করলে একটা ক্যারি হয়ে যায় না? সেই ক্যারিটা সামনে পাঠিয়ে দিলাম। এখন তাহলে সেকেন্ড স্টেপে আমার ইনপুট কয়টা? একটা ইনপুট, 2টা ইনপুট। আর আগের স্টেপ থেকে একটা ক্যারি আসছে 1, 3টা ইনপুট না? হাফ অ্যাডারের তো ইনপুট 3টা নাই। সুতরাং আমরা হাফ অ্যাডার দিয়ে যদি একাধিক বিট থাকে, যদি বিট ওয়াইজ যোগ না হয় যোগ করতে পারবো না। তখন যে আমার লাগবে কি? ফুল অ্যাডার। তাহলে এই যে দেখেন ফুল অ্যাডারের ডেফিনিশন বা কনসেপ্ট বা সঙ্গে এখান থেকে পাওয়া যায় যে 2টা বিটের সঙ্গে যদি আরেকটা ক্যারি বিটকেও সে যোগ করতে পারে তখন তাকে বলবো কি? ফুল অ্যাডার। রিপিট করছি আবার, যে আমার শুধু 2টা বিট না, তার সঙ্গে যদি কোনো ক্যারি আসে, আগের স্টেপ বা আগের ধাপ থেকে যদি কোনো ক্যারি আসে তাহলে 2টা বিট প্লাস ক্যারি বিট এই 3টাকে একত্রে যে যোগ করতে পারে তাকে বলা হয় ফুল অ্যাডার। তাহলে চলেন এখন আমরা ফুল অ্যাডারের ডেফিনেশন দেখব এবং সেখান থেকে ফুল অ্যাডারটাকে বাস্তবায়ন করতে শিখব। তাহলে ফুল অ্যাডার, ফুল অ্যাডার যেটা করতে পারে 2টি বিট ও একটি ক্যারি সহ মোট 3টি বিট যোগ করতে পারে।
তাহলে একটা ফুল অ্যাডারের ইনপুট কয়টা? 3টা। ফুল অ্যাডারের ইনপুট 3টি। তাহলে 3টা ইনপুটের মধ্যে 2টা হচ্ছে নর্মাল 2টা বিট, আর আরেকটা ইনপুট হচ্ছে আগের স্টেপের ক্যারি। সো 2টি এই স্টেপের বিট, একটি আগের স্টেপের ক্যারি। আগের স্টেপের যে ক্যারি বিট ছিল সেটাকে সে যোগ করবে এই স্টেপের 2টা বিটের সাথে, এই জন্য এটার নাম হয়ে গেছে ফুল অ্যাডার। চলেন আমরা ফুল অ্যাডারে আগে লজিকগুলো দেখি, লজিকগুলো দেখার পরে আমি আপনাদেরকে সত্যক সারণীটা যোগ করায় দিব। সো চলেন তাহলে আমরা আগে লজিকগুলো দেখি। দেখেন আমরা যোগ করতেছি 2টা বিটই, 0 আর 0ই যোগ করতেছি। তাহলে খেয়াল করেন 0 আর 0 যখন যোগ করতেছি আগের স্টেপ থেকে ক্যারি থাকতে পারে নাও থাকতে পারে, তাহলে ক্যারিটা আগের স্টেপের ক্যারিটা যদি 0 হয় আমার যোগফল 0ই থাকবে। কিন্তু যখন 0 আর 0 যোগ করতেছি আগের স্টেপ থেকে যদি একটা 1 ক্যারি থেকে থাকে, এটা আগের স্টেপের ক্যারি, তখন আমার এখানে যোগফলটা কত হবে? 1 হবে। এরপর আমি 0 আর 1 যোগ করতেছি, আগের স্টেপ থেকে ক্যারি যদি 0 হয়ে থাকে তাহলে 1 1ই থাকবে। কিন্তু 0 আর 1 যোগ করার সময় যদি আগের স্টেপ থেকে একটা 1 ক্যারি থেকে থাকে তাহলে দেখেন এখানে যোগ 0 আর ক্যারি একটা 1 হয়ে যাবে। সো খেয়াল করে দেখেন তাহলে এখন কিন্তু আসলে প্রত্যেকটা বিট ওয়াইজ সামেশনের সময় আমার মনে রাখতে হচ্ছে আগের স্টেপের কোনো ক্যারি আছে কি নাই। ক্যারি থাকলে এক জিনিস, ক্যারি না থাকলে ভিন্ন জিনিস। এখন তাহলে আমরা দেখি আরো কি কি কম্বিনেশন পসিবল। 1 এবং 0 যোগ করব যখন আগের স্টেপের ক্যারিটা 0, তাহলে এটা 1ই থাকবে। কিন্তু 1 এবং 0 অ্যাড করব যদি আগের স্টেপের একটা ক্যারি 1 থাকে, সেক্ষেত্রে আমাদের এটা সাম হবে 0, 1 হবে আমাদের কি এখানে ক্যারি। এরপর যদি 1 আর 1 যোগ করি আমি, সেক্ষেত্রে খেয়াল করেন যদি ক্যারিটা আগের স্টেপের 0 হয় 1 আর 1 যোগ করলে 1 0 হয়ে যাবে। কিন্তু যদি আগের স্টেপের একটা ক্যারি 1 থেকে যায়, 1 আর 1 যখন যোগ করতেছে আগের স্টেপের একটা ক্যারি 1 আছে, দেখেন আউটপুট কিন্তু 1 আর 1 হয়ে যাবে। সো টোটাল সত্যক সারণীতে আমরা কয়টা জিনিস পাচ্ছি? 8টা জিনিস পাচ্ছি। একটু খেয়াল করে দেখি আমরা তাহলে এখানে রেজাল্টগুলো যখন দেখতে পাচ্ছি, দেখেন আমার নীল রঙের যারা আছে, যে নীল রঙের যারা আছে এরা কি আগের স্টেপের ক্যারি ইনপুট, তাহলে নীল রঙের এরা আগের স্টেপের ক্যারি ইনপুট। নীল রঙের এরা হচ্ছে আগের স্টেপ থেকে আসা ক্যারি ইনপুট। আর এই যে এইখানে এই যে নতুন করে যে ক্যারিটা আসতেছে, যাদেরকে লাল রঙে সূচিত করতেছি রেড, এরা কিন্তু ক্যারি আউটপুট হয়ে পরের স্টেপে যাবে। এই যে নতুন করে যেগুলোকে দাগ দিলাম, লাল রঙের করলাম, এই লাল রঙের এরা হচ্ছে ক্যারি আউট, সি আউট। তাহলে দেখেন আমার ফুল অ্যাডারের সময় সত্যক সারণীতে অ্যাকচুয়ালি টোটাল 8টা ডিফারেন্ট অপশন রাখতে হবে। কয়টা? 8টা ডিফারেন্ট অংশ রাখতে হবে। কেন? কারণ প্রতিটা যোগের জন্য আমার ক্যারিতে 2টা অপশন আছে, যে আগের স্টেপ থেকে একটা ক্যারি 0 আসতে পারে, আগের স্টেপ থেকে ক্যারি একটা 1ও আসতে পারে। তাহলে আগের স্টেপ থেকে যদি ক্যারি 0 আসে তাহলে আমরা কোনো চেঞ্জ আনবো না, কিন্তু আগের স্টেপ থেকে যদি ক্যারিটা 1 আসে তখন জিনিসটা একটা চেঞ্জ আসতে পারে। এখন চলেন এইটার সত্যক সারণী দেখার আগে আমি আপনাদেরকে একটু কিভাবে এই যোগটা আসলে কাজ করে সেটা দেখানি। আমি সত্যক সারণী দেখানোর আগে আপনাদেরকে কিভাবে এই জিনিসটা কাজ করবে সেই সার্কিটটা একটু দেখাই।
চলেন জিনিসটা বুঝবেন আপনারা। দেখেন শুরুতে আপনি দুইটা বিট যোগ করবেন, একটু খেয়াল করবেন, আমি সার্কিটটা আপনাদেরকে বিট ওয়াইজ যোগ করে করে বুঝাবো। দেখেন ধরেন আমি দুইটা 3 বিটের নাম্বার যোগ করব, একটা হচ্ছে 1 0 1 আর একটা হচ্ছে 1 1 0। এই দুইটা 3 বিটের নাম্বার আমি যোগ করব। তাহলে দেখেন আমরা শুরু করব এলএসবি থেকে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে কোথা থেকে শুরু করব? স্টেপ 1 এ 1 আর 0 যোগ করব, আমরা স্টেপ 1 এ 1 আর 0 যোগ করব। তাহলে একদম প্রথমে দুইটা ইনপুট দিব। কত দিব ইনপুট? দুইটা 1 আর 0। এবং একেবারে শুরুতে যখন যোগটা করতেছি সেখান থেকে আমাদের কিন্তু কোনো ক্যারি ইন নাই, তাহলে এখানে ক্যারি ইনটা কত দিব? 0, সি ইনটা হবে 0। এখন দেখেন 1 আর 0 যোগ করলে সাম কত হয়? সাম এস হবে হচ্ছে আমাদের এই যে প্রথম বিটের জন্য, এই প্রথম বিটের জন্য যেটা পাচ্ছি এটা S1, S1টা পাবো আমরা 1। আর এখান থেকে যে ক্যারিটা আউট হবে সি আউট, ক্যারিটা যেটা আউট হবে এটা হবে 0, কারণ দেখেন 1 0 কে যোগ করলে আমরা 1ই পাচ্ছি, কোনো ক্যারি তৈরি হচ্ছে না, কোনো ক্যারি তৈরি হয় নাই। এরপর তাহলে সেকেন্ড স্টেপে যখন আমরা যোগ করতে যাব, এইখানে আমরা যোগ করব কাকে কাকে? এখানে যোগ করব 0 এবং 1 কে। তাহলে সেকেন্ড স্টেপে যখন 0 এবং 1 কে আমরা যোগ করতে যাচ্ছি স্টেপ 2 তে, দেখেন স্টেপ 1 এ কোনো ক্যারি ছিল? স্টেপ 1 এর কোনো ক্যারি ছিল না, তাহলে স্টেপ 1 এর ক্যারি আউট যেটা সেটা স্টেপ 2 এর ক্যারি ইন হবে। স্টেপ 2 এর ক্যারি আউট, স্টেপ 1 এর ক্যারি আউট স্টেপ 2 এর ক্যারি ইন হবে। তাহলে আবার 0 1 এবং 0 তিনটা যোগ করলে সাম 2, এটাও কত দিবে? 1 দিবে। দেখেন সাম 2 1 দিচ্ছে। এখান থেকে কোনো ক্যারি আসছে না, এখান থেকেও ক্যারিয়ারটা 0 হয়ে গেছে, সি আউটটা হয়ে গেছে 0। তাহলে পরবর্তী ধাপেও কোনো ক্যারি যাচ্ছে না। পরবর্তী ফাইনাল ধাপে দেখেন আমি দুইটা 1 কে যোগ করতেছি, 1 আর 1, আর এখানেও সি ইনটা 0 আছে। তাহলে এখান থেকে আমাদের যে S3 সেটা বের হচ্ছে, 1 on 0 যোগ করলে 0 হয়, আর সি আউটটা আমাদের এখানে কিন্তু 1 হয়ে গেছে। তাহলে দেখেন 1 on যোগ করলে 0 হয়েছে, সি আউট 1 হয়ে গেছে। তাহলে যোগফলটা এখন খেয়াল করেন, যোগফলটা কোথা থেকে আসবে? যোগফলটা আসবে ফাইনাল যে সি আউট, তারপর S3 S2 S1। সো এই দেখেন যোগফলটা 1 0 1 1, তাহলে আমাদের যোগফলটা ফাইনাল 1 0 1 1। এইভাবে আসলে ফুল অ্যাডার কাজ করে। আমি আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি এই জিনিসটা বোঝানোর জন্য, যে অনেকের কাছেই এটা বুঝতে খুব কষ্ট হয় যে ফুল অ্যাডার করে কি ঘোড়ার ডিম হবে। সো আগে তো বুঝতে হবে। আমি গত ক্লাসে বারবার একটা কথা বলতেছিলাম, যে কোনো ডিভাইস বোঝার জন্য আমাদের আগে বুঝতে হয় উদ্দেশ্য কি, তারপর বুঝতে হয় ইনপুট কারা আউটপুট কারা, এবং ফাইনালি যে বুঝতে হয় এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যকরণের মূলনীতিটা কি। সো চলেন আমরা আরেকটা যোগ করি, এরকম 3 বিটের আরেকটা সংখ্যা যোগ করি। ধরেন 3 বিটের আরেকটা সংখ্যা যোগ করব 1 0 1, একটু স্পেস দিয়ে লিখি আপনাদের বোঝার জন্য, 1 0 1। আরেকটা সংখ্যা হচ্ছে 1 1 1। 1 0 1 এর সঙ্গে আমরা 1 on 1 যোগ করে দিব। 1 0 1 এর সঙ্গে 1 on 1 যোগ করব। দেখেন তাহলে একেবারে ফার্স্টে আমি কয়টা বিট যোগ করতেছি? 1 আর 1, দুইটা বিট যোগ করতেছি। খেয়াল করেন তাহলে প্রথমে স্টেপ 1, দুইটা ইনপুট, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি 1। এখন এটা যেহেতু একেবারে ফার্স্ট স্টেপ, এখানে তো ক্যারি নাই, তাহলে এখানে সি ইনপুটটা 0ই আছে।
একেবারে প্রথম স্টেপ, একদম প্রথম বিটের সময় ক্যারিটা নাই, ক্যারি জিরো, কারণ প্রথম বিটে আপনার তো কোনো আগে কিছু নাই, সো ক্যারিটা শুরুতে জিরো বসাবো। এবার ওয়ান অন যোগ করলে, ওয়ান অন যোগ করলে সাম কত হয়, ওয়ান অন যোগ করলে সাম হবে জিরো। আর এখান থেকে একটা ক্যারি আসবে না, এখান থেকে একটা ক্যারি আসবে, ক্যারি আসবে এখানে। তাহলে এখান থেকে যে সি আউটটা আসতেছে এটাই এইখানে সি ইন হিসেবে ঢুকতেছে কত, ওয়ান। তাহলে এই যে দেখেন এখানে সামটা হচ্ছে জিরো, এস ওয়ানটা হচ্ছে জিরো, কিন্তু এখানে একটা ক্যারি আউট আছে, সি আউট কত, ওয়ান। কিন্তু এই সি আউট ওয়ানটা কোথায় যাচ্ছে, সি আউট ওয়ানটা সেকেন্ড স্টেপে, সেকেন্ড বিটের যখন যোগ করতে যাচ্ছি তখন কিন্তু সি আউটটা এখানে ঢুকে গেল। খেয়াল করেন সি আউটটা সেকেন্ড বিটের সি ইন হিসেবে ঢুকে গেল, সি ইন এখন ওয়ান। তাহলে যখন আমি পরবর্তী স্টেপের দুইটা বিট যোগ করতেছিলাম, জিরো এবং ওয়ান যখন যোগ করতে যাব, জিরো এবং ওয়ান যখন যোগ করতে যাব, জিরো এবং ওয়ান যখন যোগ করতে যাচ্ছি, এর সঙ্গে আগের স্টেপের যে ক্যারিটা সেটা চলে আসছে না। তাহলে আগের স্টেপের ক্যারি চলে আসলে দেখি তো কত হয়, ওয়ান আর ওয়ান যোগ করে সামটা কত হয়ে যাবে, সামটা হয়ে যাবে জিরো। আবারও এই স্টেপ থেকে যেটা ক্যারি আউট সেটা পরের স্টেপের কি হয়ে যাবে, ক্যারি ইন হয়ে যাবে। তাহলে এখানে আবার একটা ওয়ান পরের স্টেপে চলে যাবে। সুতরাং এখান থেকে সাম টুটাও আসবে জিরো, কিন্তু এখানকার ক্যারি আউট হয়ে যাবে ওয়ান, যেটা পরের স্টেপে চলে যাচ্ছে, পরের স্টেপে চলে গেল। পরের স্টেপের ক্যারি ইনটা হচ্ছে ওয়ান। এবং ফাইনাল স্টেপে আমরা ওয়ান এবং ওয়ানের সঙ্গে কিন্তু একটা ওয়ানকেও পেয়ে যাচ্ছি। ওয়ান এবং ওয়ানকে যখন অ্যাড করব তার সঙ্গে একটা ক্যারি ইনপুট অন ঢুকছে, তাহলে এখানে সাম থ্রিটা হচ্ছে ওয়ান, আর এখানে ফাইনাল ক্যারি আউট যেটা, আর তো ক্যারি কোথাও যাচ্ছে না, সো ফাইনাল ক্যারি আউটটা হচ্ছে ওয়ান। তাহলে অ্যান্সারটা কোথা থেকে আসতেছে, ফাইনাল ক্যারি আউট আর এস থ্রি, এস টু, এস ওয়ান, এই তিনটার কম্বিনেশনে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি ওয়ান ওয়ান জিরো জিরো। এইভাবে অ্যাকচুয়ালি ফুল অ্যাডার কাজ করে। তার মানে প্রত্যেকটা বিট যখন আমরা যোগ করছি ইনপুট হিসেবে তিনটা যাবে, আউটপুট হিসেবে দুইটা বের হবে, এবং একটা স্টেপের ক্যারি আউট পরবর্তী স্টেপের ক্যারি ইন হিসেবে কাজ করবে। সো আশা করি ইনশাল্লাহ লজিকটা বুঝে গেছেন। এবার চলেন সার্কিট ডেভেলপ করি, যে এই লজিক অনুযায়ী সার্কিটটা কি হবে। তাহলে ট্রুথ টেবিলটা আঁকি, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। দেখেন আমি আগেই বলছিলাম এইখানে টোটাল আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে 8টা রো লাগবে, টোটাল 8টা রো লাগবে। কীভাবে 8টা রো লাগবে সেটা বোঝাচ্ছি। দেখেন এখানে এক্স ওয়াই দুইটা ইনপুট আছে, তারপর ক্যারি ইনপুট আছে, সাম আছে, ক্যারি আউটপুট আছে। এখন টোটাল 1 2 3 4 5 6 7 8, টোটালে ছকের মধ্যে 8টা দেখতে পাচ্ছি। এখন দেখেন এক্স ওয়াই দুইটা ইনপুটই জিরো এবং ক্যারি ইনপুটও জিরো, তাহলে সাম জিরো হবে, ক্যারি আউটপুট জিরো হবে। এক্স ওয়াই এই দুইটাই জিরো কিন্তু ক্যারি ইনপুট ওয়ান আছে, তাহলে সাম অন হয়ে যাবে, ক্যারি আউটপুট জিরো হয়ে যাবে। এক্স ওয়াইয়ের এক্সটাকে যদি আমরা জিরো রেখে ওয়াইটাকে ওয়ান করি, ক্যারি ইনপুট যদি জিরো হয় সাম অন, ক্যারি আউটপুট জিরো। জিরো ওয়ান যোগ করলে ওয়ান থাকবে, কিন্তু ক্যারিতে যদি একটা ওয়ান চলে আসে সাম জিরো হয়ে ক্যারি আউটপুট অন হবে। তারপর 1 0 0, তাহলে 1 0
1 0 যদি 1 হয় তাহলে এখানে দেখেন অন আর অন 0, সামে 0, ক্যারি আউটপুটে 1। এরপর 1 1 এর সঙ্গে যদি ক্যারিটা 0 হয় তাহলে সামে 0, ক্যারি আউটপুট 1, এবং 1 1 এর সঙ্গে যদি ক্যারি ইনপুট 1 হয়ে যায় তাহলে দুইটাই 1 1 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা। এখন দেখেন অ্যাকচুয়ালি আপনাদের সত্যক সারণীটা বুঝতে আরও সুবিধা হবে যদি ক্যারি আউটপুট এবং সামটা আপনারা মানে হচ্ছে পাশাপাশি উল্টায় লিখতাম, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হয়ে যায়। কিন্তু বইগুলো সাধারণত এই সিকোয়েন্সে সাম এবং ক্যারি আউটপুটগুলো লিখছে, আমি এই জন্য সিকোয়েন্সটা ঠিক রাখলাম। এখন দেখেন আমরা এখানে যদি লজিকটা চিন্তা করি যে সামটা কখন অন হবে, খেয়াল করেন সামটা কখন অন হবে, সাম ইকুয়ালস টু যা সাম কখন কখন অন হয় দেখি। এই সিচুয়েশনে সাম অন, এই সিচুয়েশনে সাম অন, এই সিচুয়েশনে সাম অন, এই সিচুয়েশনে সাম অন। সাম অনের জন্য তাহলে কয়টা অন পাচ্ছি, সাম অন হয় কয়বার, 4 বার। সাম অন হয় কয়বার, 4 বার। তাহলে এই 4 বারে সাম যে অন হচ্ছে সেখান থেকে আমরা লজিকগুলো খুঁজে বের করি, আমাদের বুলিয়ান লজিকগুলো খুঁজে বের করব। কারণ লজিক খুঁজে বের করলে আমরা লজিক সার্কিট আঁকতে পারবো, না হলে কিন্তু লজিক সার্কিট আঁকা যাবে না। তাহলে সাম অন হবে যে সকল ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো একটা একটা করে আমি দেখি। দেখেন প্রথমে সাম অন হচ্ছে এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, সি ইনপুট যদি 1 হয় তাহলে এক্স এর ভ্যালু 0, এক্স কমপ্লিমেন্ট, ওয়াই কমপ্লিমেন্ট, সি ইনপুটটা 1, সিআই। এরপর আসি অর অথবা, পরেরটাই দেখেন জাস্ট পরের স্টেপটাই খেয়াল করেন, ওয়াই 1 আছে তার মানে ওয়াই কমপ্লিমেন্ট হয় নাই, কিন্তু বাকি দুটোই কমপ্লিমেন্ট হয়ে গেছে, এক্স কমপ্লিমেন্ট, সিআই কমপ্লিমেন্ট। অর এরপরের স্টেপে আসি, এক্সটা অন আছে বাকি দুটাই কমপ্লিমেন্ট হয়ে গেছে, তাহলে এক্স অন, ওয়াই কমপ্লিমেন্ট, সিআই কমপ্লিমেন্ট। অর একদম ফাইনাল স্টেপে দেখেন এক্স ওয়াই সিআই তিনটাই অন হয়ে আছে, তাহলে এক্স ওয়াই এবং সিআই তিনটাই অন হয়ে আছে। এটা হচ্ছে আমার সামের জন্য লজিক ফাংশনটা। এখন দেখি ক্যারি আউটের জন্য লজিক ফাংশনটা কি হয়। ক্যারি আউটের জন্য সি আউট, এইটার জন্য যে লজিক ফাংশনটা হবে সেটা আমরা একটু দেখি, খেয়াল করি। এটাকে সবুজ রঙে রং করি। অন কখন অন হচ্ছে, যদি ওয়াই এবং সিআই অন হয় কিন্তু এক্সটা নট হয়ে যায়, তাহলে এক্স নট ওয়াই সিআই। অর এরপরেও অন হবে কখন, যদি এক্স এবং সিআই অন হয়, এক্স এবং সিআই অন হয়, ওয়াই যদি নট বা 0 হয়, কমপ্লিমেন্ট হয়। অর এরপর স্টেপে এক্স ওয়াই দুইটাই অন হয়ে যাচ্ছে, সিআইটা কমপ্লিমেন্ট হচ্ছে, এক্স ওয়াই দুইটাই অন হয়ে যাচ্ছে, সিআইটা কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এবং ফাইনালি আরেকটা লাস্ট যেটা 1, খেয়াল করেন লাস্ট 1টা এখানে কি সবাই 1, তাহলে এক্স ওয়াই সিআই, এক্স ওয়াই সিআই। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এখান থেকে বেশ কিছু জিনিসপত্র না কমন নেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে যদি কমন নিতে শুরু করি, শুরুতেই দেখা যাচ্ছে যে এক্স নট ওয়াই সিআই প্লাস এক্স ওয়াই নট সিআই প্লাস এক্স ওয়াই, আমরা এখানে পাচ্ছি এক্স ওয়াই সিআই অর সিআই নট। দেখেন সিআই অর যদি সিআই নট করি তাহলে এখান থেকে অন আসবে, সো এক্স নট ওয়াই সিআই প্লাস এক্স ওয়াই নট সিআই অর এক্স ওয়াই ইন্টু এটা অন আসবে। একেবারে শেষে দেখেন এক্স ওয়াই যদি কমন নেই, সিআই এবং সিআই কমপ্লিমেন্ট। এখন একটা বুলিয়ানকে তার কমপ্লিমেন্ট দিয়ে যদি আমরা অর করে দিই তাহলে অন পাওয়া যায়, তাহলে শেষে কি আসতেছে, একটা এক্স ওয়াই আসলো। ওকে, খুবই ভালো কথা, এক্স ওয়াই যদি আসে এখানে এক্স ওয়াই থাকুক। এইবার বাকি দুটোকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি সিম্পলিফাইড করতে পারি। বাকি যে দুটো ফাংশন আছে
এই দুটো ফাংশনকেও অ্যাকচুয়ালি সিম্পলিফাইড করা সম্ভব। কিভাবে সেটা আমি একটু বুঝিয়ে বলতেছি। দেখেন, আমাদের বাকি দুইটা ফাংশনকে সিম্পলিফাইড করার জন্যই অ্যাকচুয়ালি যেটা করতে হবে, আমাদেরকে শুরু থেকে একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে। এখানে দেখেন আর কিন্তু সিম্পলিফিকেশন করা সম্ভব হচ্ছে না। আমি যদি এখানে এইভাবে থাকি আর সিম্পলিফিকেশন করা সম্ভব হচ্ছে না, কিন্তু যদি আমরা এইটাকে একটু ডিফারেন্টলি দেখব। দেখেন এখান থেকে কিন্তু সি আউটপুটটাকে আর সিম্পলিফাইড করা যাচ্ছে না। সো আমরা সি আউটপুটটাকে একটু ডিফারেন্টলি লিখব। দেখেন সি আউটপুট ইকুয়ালস টু কি আসছিল, এক্স বার ওয়াই সিআই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট সিআই প্লাস এক্স ওয়াই সিআই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই সিআই। আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই সিআই রাখি, প্লাস আমরা এক্স ওয়াই সিআই অ্যাড করে দিই একটা এক্স ওয়াই সিআই। খেয়াল করেন এক্স ওয়াই সিআইটাকে আমরা যদি যতবারই লিখি না কেন সেটা তো এক্স ওয়াই সিআই থাকবে, প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট সিআই প্লাস আবার এক্স ওয়াই সিআই নিয়ে আসলাম একটা অ্যাডিশনাল, মানে আমরা এই এক্স ওয়াই সিআইকে দুইবার আনবো, একবার আনছি দুইবার আনছি কমন নেওয়ার জন্য, প্লাস এক্স ওয়াই সিআই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই সিআই। দেখেন আমি যদি কোনো একটা বুলিয়ানে এ সমান এ প্লাস এ লিখতে পারি, তাহলে এক্স ওয়াই সিআই সমান এক্স ওয়াই সিআই প্লাস এক্স ওয়াই সিআই প্লাস এক্স ওয়াই সিআই লেখা যায়। সো আমি কমন নেওয়ার জন্য এই কাজটা করছি যে এক্স ওয়াই সিআই এটাকে আমি কয়েকবার লিখছি। এখন দেখেন এখান থেকে আমি ওয়াই সিআই কমন নিতে পারি, তাতে এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট আসে। পরের দুইটা থেকে, এই যে প্রথম দুইটা থেকে ওয়াই সিআই কমন নিলাম, পরের দুইটা থেকে দেখেন এক্স সিআই কমন নেওয়া যায়, এক্স সিআই কমন নিলাম, তাতে ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট পাবো। শেষ দুইটা থেকে এক্স ওয়াই কমন নেওয়া যায়, সিআই প্লাস সিআই কমপ্লিমেন্ট পাবো। তাহলে ফাইনালি আমাদের যে সিম্পলিফাইড রূপ হচ্ছে সেই সিম্পলিফাইড রূপটা হচ্ছে ওয়াই ইন্টু সিআই প্লাস এক্স ইন্টু সিআই প্লাস এক্স ওয়াই। এই হচ্ছে ফুল অ্যাডারের সি আউটপুট। তাহলে এখন আমরা লজিক সার্কিটটা দেখে ফেলি। ফুল অ্যাডারের একটা ছিল সাম আর একটা হচ্ছে সি আউটপুট। তাহলে সামটা যেটা আসতেছে, সাম ইকুয়ালস টু এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট সিআই প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই সিআই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই সিআই। একটু খেয়াল করে দেখেন মনে রাখাটা কিভাবে সহজ, অনেকের মনে রাখতে কষ্ট হয়, একটু মনে রাখাটা শিখিয়ে দিই। দেখেন কয়টা এলিমেন্ট আছে, তিনটা। এক্স ওয়াই সিআই যে কোনো একটাকে কমপ্লিমেন্ট না করে বাকি দুইটাকে কমপ্লিমেন্ট করে করে তিনবার যোগ করেন, আর একবার কোনোটা কমপ্লিমেন্ট ছাড়া নিয়ে আসেন। এই যে আবার শিখাচ্ছি, দেখেন মুখস্থ কিভাবে রাখবেন, মনে কিভাবে রাখবেন। কয়টা ইনপুট, এক্স ওয়াই সিআই, তাহলে এক্সকে কমপ্লিমেন্ট না করি ওয়াই কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট প্লাস এক্সকে কমপ্লিমেন্ট না করে ওয়াইকে কমপ্লিমেন্ট না করে এক্সকে কমপ্লিমেন্ট করি ওয়াইকে কমপ্লিমেন্ট না করে সিআইকে করি। তাহলে দেখেন যে কোনো একজনকে আমরা বাকি রেখে কমপ্লিমেন্ট করি বাকি দুইটাকে, হয়ে গেল। আর শেষে এক্স ওয়াই সিআই নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের কি ফুল অ্যাডারের জন্য সাম। আর ক্যারি আউট এক্স ওয়াই সিআই যে কোনো দুইটা দুইটা নিয়ে অ্যান্ড করে দিই, তাহলে দুইটা দুইটা করে নিলে এক্স ওয়াই নিব, এক্স সিআই নিব, ওয়াই সিআই নিব, হয়ে গেল। এখন কথা হচ্ছে তাহলে বর্তনী কীরকম হবে, সার্কিটটা কীরকম হবে সেটা দেখি। তাহলে সার্কিটটা যদি আঁকতে যাই, এক্স ওয়াই এবং সিআই, আবার তিনটারই কি কমপ্লিমেন্ট লাগবে না? তাহলে কমপ্লিমেন্ট যদি তিনটারই লাগে, তিনটা নট গেট লাগাই দিই। এক্সের সঙ্গে একটা নট গেট,
ওয়াই এর সঙ্গে একটা নট গেট, সি ইনপুটের সঙ্গে একটা নট গেট লাগাই দিলাম। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এক্স ওয়াই কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট এই তিনটাকে অ্যান্ড করব। দেখেন চারটা অ্যান্ড গেট লাগবে, 1 2 3 4। চারটা অ্যান্ড গেট লাগবে কিসের জন্য? চারটা অ্যান্ড গেট লাগবে হচ্ছে আমাদের প্রথমে এস এর জন্য। এই চারটা অ্যান্ড গেটকে আবার অর করতে হবে। খেয়াল করেন এই চারটা অ্যান্ড গেটকে আবার কি করতে হবে? অর করতে হবে। তো চারটা অ্যান্ড গেটকে আবার কি করে দিতে হবে? অর করে দিতে হবে। এই যে এটা হচ্ছে সাম। এখন এই ইনপুটগুলো কোথা কোথা থেকে যাবে? এক্স ওয়াই কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট। তাহলে এক্স থেকে একটা ডিরেক্ট গেল, এক্স থেকে একটা ডিরেক্ট যাবে, ওয়াই কমপ্লিমেন্ট যাবে, ওয়াই কমপ্লিমেন্ট যাবে, আর সিআই এর কমপ্লিমেন্ট যাবে। আচ্ছা সার্কিটটা এইভাবে না আঁকে আমি একটু ডিফারেন্টলি আঁকি। এইভাবে আঁকলে আপনাদের কাছে একটু হজবড় লাগবে, আমি একটু অন্যভাবে আঁকবো। দেখেন এক্স ওয়াই সিআই, আমি এইটা বেশি প্রেফার করি, এইভাবে আঁকবো। এই যে দেখেন নটটা লাল দাগ দিয়ে আঁকি, লালগুলো হচ্ছে নট, কালোটা হচ্ছে সাধারণ লাইন। তাহলে এক্স ওয়াই সিআই, লালগুলা এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট। প্রথমে চারটা অ্যান্ড গেট লাগবে আমার, 1 2 3 4। এইখানে একটা অর গেট লাগবে, 1 2 3 4, এটা হচ্ছে এস। একইভাবে ক্যারির জন্য চারটা অ্যান্ড গেট লাগবে, 1 2 3 4। এবং এই চারটা অ্যান্ড গেটকে আবার অর করতে হবে। এটা তাহলে সি আউট হবে। এটা আঁকাটা সহজ। এখন দেখি আমরা এখান থেকে প্রথমে একেবারে শুরুতে এক্স ওয়াই কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট, তাহলে এক্স থেকে নিব আউটপুট, ওয়াই কমপ্লিমেন্ট থেকে নিব, সিআই কমপ্লিমেন্ট থেকে নিলাম, তারপর এক্স কমপ্লিমেন্ট থেকে নিব। একটা কমপ্লিমেন্ট বাকি দুইটা নর্মাল। এক্স কমপ্লিমেন্ট ওয়াই থেকে কমপ্লিমেন্ট যাবে না, ওয়াই নর্মালি যাবে, আর সিআই থেকে এখন তাহলে কি যাবে? কমপ্লিমেন্ট আকারে যাবে। সুতরাং এক্স কমপ্লিমেন্ট আকারে গেল, ওয়াই নর্মাল গেল, সিআই থেকে কমপ্লিমেন্ট আকারে যাবে। এবং আপনার এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট সিআই, তাহলে এক্স এর লাল থেকে নিব, ওয়াইয়ের কমপ্লিমেন্ট ওয়াইয়ের লাল থেকে নিব, সিআই কালোটা থেকে নিব। ফাইনালি তিনটাই কালো থেকে নিব, কারণ এক্স ওয়াই সিআই তিনটাই কালো থেকে নিচ্ছি। এরপর দুইটা দুইটা করে আমি এখানে আবার অ্যান্ড করব, দুইটা দুইটা করে। প্রথমটায় যাবে হচ্ছে এক্স ওয়াই, দ্বিতীয়টায় যাবে হচ্ছে এক্স সিআই, তৃতীয়টায় যাবে হচ্ছে ওয়াই সিআই, ওয়াই সিআই। অ্যাকচুয়ালি কিন্তু তিনটা অ্যান্ড গেট, চারটা না, তিনটা। আমি ভুলে এঁকে ফেলছি আগে চারটা। এই যে দেখেন এটা হচ্ছে সাম এবং ক্যারি আউট। তাহলে এইটা হচ্ছে ফুল অ্যাডার, এবং ফুল অ্যাডারকে প্রকাশ করা হয় এইভাবে, এটাকে লেখা হয় ফুল অ্যাডার হিসেবে। তাহলে ইনপুটে থাকতেছে কি? তিনটা ইনপুট। তিনটা ইনপুটে কি কি থাকবে? এক্স থাকবে, ওয়াই থাকবে, ক্যারি ইনপুট থাকবে, আউটপুটে থাকবে সাম এবং ক্যারি আউট। তাহলে দেখেন আমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডার সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। আমাদের এই চ্যাপ্টারে আর একটু অংশ বাকি আছে, এটাকে বলা হয় রেজিস্টার এবং কাউন্টার। সো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এই চ্যাপ্টার 3 শেষ করে ফেলতে পারবো। সো আজকে তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ।
সবাই এই যে যা যা পড়াচ্ছি একেবারে হুবহু কিন্তু আমি মোটামুটি বই অনুযায়ী পড়িয়ে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে বই থেকে জিনিসপত্রগুলো পড়ে ফেলবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।